আসসালামু আলাইকুম। ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার এবং জ্ঞান বিকাশ কোচিং সেন্টার থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম আজকে নবম ও দশম শ্রেণীর অনুশীলনী 9.1 অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো আমার যে প্রথম ক্লাসটা আছে সেই প্রথম ক্লাসটার মধ্যে তোমরা হয়তোবা ইতিমধ্যেই জেনেছো যে আমি প্রথম ক্লাসটার মধ্যে যে ত্রিকোণমিতির বেসিক যে সূত্রগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমরা যারা আমার প্রথম ক্লাসটি দেখোনি তারা আমার প্রথম ক্লাসটি ইউটিউব থেকে দেখে নেবে। আমাদের যে ব্রিলিয়ান্ট স্টাডি যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে। কেন? কারণ তুমি যদি এই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও এবং সাবস্ক্রাইব করো তাহলে আমাদের যে নিত্য নতুন যে ভিডিওগুলো আছে ক্লাসের সেই ভিডিওগুলো তোমরা অনায়াসে তোমাদের টাইমলাইনে পেয়ে যাবা। কেমন? ওকে, আমরা স্টার্ট করি। তাহলে তোমরা দেখো অনুশীলনী 9.1 এই 9.1 এর 2 নম্বর অঙ্ক থেকে মোটামুটি অঙ্ক শুরু। তো আমরা 2 নম্বর অঙ্কটার দিকে খেয়াল করি। দেখো কি দেওয়া আছে এটাতে। দেওয়া আছে sin a = 3/4 হলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে দেখো, sin a মানে কি sin থিটা, আর sin থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব 3 অতিভুজ কি 4 হলে a কোণের, অর্থাৎ কোণটা হবে কি আমার a, থিটার জায়গায় কি a, যেহেতু sin থিটা তাহলে থিটার জায়গায় কি a, তাহলে কোণের জায়গায় a আছে আমার, তাহলে a কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ sin এর মান দেওয়া আছে, অন্যান্যগুলো কি sin এর বিপরীত cosec, cos এর বিপরীত sec cos এবং cos এর বিপরীত sec, tan এবং tan এর বিপরীত cot, এই সবগুলোর অনুপাত আমাদের নির্ণয় করতে হবে। ওকে, আমরা স্টার্ট করি। তোমরা লক্ষ্য করো দুই নাম্বার আমাদের কোশ্চেনে দেওয়া আছে কি, খেয়াল করো, দেওয়া আছে sin a = 3/4, sin a = 3/4। তাহলে আমরা জানি sin থিটা = কি লম্ব বাই অতিভুজ, যেহেতু sin a আছে তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজটা ওইটার ফিগারটা দেখি কেমন হয়। কেমন? আচ্ছা, তোমরা লক্ষ্য করো এই একটা যদি সমকোণী ত্রিভুজ হয়, এটা হচ্ছে আমার কি, যেহেতু আমাকে বলছে থিটা তাহলে এটা আমার a, বাকিটা আমরা কি ধরবো b আর হচ্ছে c। তাহলে তোমরা লক্ষ্য করো আমরা জানি সব সময় থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, থিটা কোণের বিপরীত বাহু কি লম্ব, এবং সবচেয়ে বড় যে বাহুটা অর্থাৎ বাঁকা হয়ে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি অতিভুজ। তাহলে আমরা খেয়াল করি এখানে থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ লম্ব হচ্ছে কি এটা, আর আমরা sin থিটা মানে জানি কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ লম্ব কি 3। তাহলে দেখো এখানে লম্ব কত আসবে 3, আর অতিভুজ তাহলে আমাদের এই যে বড় বাহুটা মানে বাঁকা হয়ে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি 4। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আমাদের কোণ ABC অর্থাৎ সমকোণী ত্রিভুজ ABC এর লম্ব এবং অতিভুজ আছে, বাট এখানে ভূমিটা নেই। তাহলে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো রয়েছে সেই ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই ভূমির মানটা কি করতে হবে, বের করতে হবে, না হয় আমরা সবগুলো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো না। ওকে, তাহলে আমরা এই ভূমির মানটা আমাদের টার্গেট কি থাকবে, আমাদের টার্গেট থাকবে ভূমির মানটা বের করা। তাহলে আমরা দেখো ভূমির মানটা বের করি কিভাবে। আমরা আগে লিখি এখানে আমাদের এই সমকোণী ত্রিভুজটা কি, তোমরা লক্ষ্য করো ABC, সমকোণী ত্রিভুজ ABC। তাহলে দেখো এখানে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে ABC সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা কি পাচ্ছি, লম্ব পাচ্ছি কত, লম্ব কত পাচ্ছি আমরা BC, লম্ব BC সমান কত 3, এবং অতিভুজ তোমরা খেয়াল করো অতিভুজ কি আসতেছে দেখো তোমরা, অতিভুজ সমান কি আসতেছে দেখো AC, এই দেখো তোমরা ফিগারটার দিকে লক্ষ্য করো অতিভুজ হচ্ছে কি AC, তাহলে দেখো এই এসির মানটা কি আসতেছে আমাদের 4। ওকে, তাহলে এখন আমাদের বের করতে হবে ভূমি অর্থাৎ সন্নিহিত বাহু। তাহলে আমরা বের করি, সুতরাং ভূমি সমান আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে ভূমি সমান বের করতে পারি কি √ অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে তোমরা দেখো অতিভুজ স্কয়ার মানে কি AC স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে কি BC স্কয়ার। কেমন? আচ্ছা, তোমাদের অনেকেই এখন একটা কোশ্চেন হতে পারে যে এখানে ভূমি সমান এটা আমি কোথায় পেলাম, তাই না? একটু আমি তোমাদের বোঝার সুবিধার্থে আমি জিনিসটা এখানে একটু ব্যাখ্যা করছি। তোমরা লক্ষ্য করো
আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাই? আমরা কি পাই দেখো, পিথাগোরাস আমাদেরকে কি বলছেন? পিথাগোরাস বলছেন যে অতিভুজ স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে দেখো পিথাগোরাস আমাদেরকে বলছেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখান থেকে আমরা অনায়াসে বের করতে পারি না, দেখো ভূমি সমান সমান বের করতে পারি না আমরা। দেখো ভূমি সমান সমান কি লেখা যায়? এই লম্ব স্কয়ার যদি এখানে চলে আসে তাহলে কি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। দেখো আমি লিখলাম অতিভুজ স্কয়ার, আমি শর্টকাট করে লিখলাম এটা অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। কেমন? দেখো অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, আর এই যে ভূমির উপর যে স্কয়ারটা আছে সেই স্কয়ারটা ওই সাইডে চলে গেলে কি হবে? আলটিমেটলি রুট হয়ে যাবে। দেখো সেইখান থেকে এই জিনিসটা আসছে। দেখো অতিভুজ, এই যে ভূমি সমান সমান রুট ওভার এসি স্কয়ার, এই যে এসি মানে কি? এসি মানে অতিভুজ, এই দেখো অতিভুজ মাইনাস মাইনাস লম্ব, লম্ব মানে কি আমাদের বিসি, বিসি মানে এই যে বিসি স্কয়ার, দেখো লম্ব স্কয়ার। কেমন? ওকে, আমরা এটা পেলাম। তাহলে তোমরা খেয়াল করো, তাহলে আমরা মানটা বসিয়ে দিই এখন। দেখো এসির মান কি আমাদের এখানে? এসির মান হচ্ছে 4, 4 স্কয়ার মাইনাস বিসির মান কি 3, 3 স্কয়ার। তাহলে তোমরা লক্ষ্য করো এটা কি আসতেছে? 4 4 16 মাইনাস 3 3 9। তাহলে আলটিমেটলি আমাদের কি থাকতেছে? দেখো √7। তাহলে আমরা ভূমি কত পেলাম? √7। তোমাদের বোঝার সুবিধার্থে আমি ভূমিটা এখানে লিখে রাখলাম। দেখো √7 আমরা পেলাম। ঠিক কেমন? ভূমি পেলাম কত? √7। ওকে, তাহলে এখন আমাদের প্রত্যেকটা মান এখানে বের হয়ে গেল। এখন কিন্তু আমরা সব বের করতে পারবো, আমাদের সাইন বলুক, কোসেক বলুক, কস বলুক, সেক বলুক, অথবা টেন বলুক বা কট বলুক, আমাদের এই সবগুলো মান যদি থাকে আমরা কিন্তু অনায়াসে এগুলো বের করতে পারবো। কেমন? তাহলে আমি আমাদের যে মানগুলো আছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো সেগুলো এখন নির্ণয় করি। কেমন? তোমরা লক্ষ্য করো, আমাদের সাইন এর মানটা এখানে আছে। কেমন? আর বাকি অনুপাতগুলো কি কি দেখো। তাহলে আমরা কোসেক বের করি। সুতরাং কোসেক এ, আমরা জানি কি সাইনের বিপরীত কি? কোসেক। তাহলে এটা উল্টায় দিলে কি পাবো আমি? 3/4, অর্থাৎ এটা হবে 4/3, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এটা হবে কি অতিভুজ বাই লম্ব, এই যে অতিভুজ চলে যাবে উপরে, লম্ব চলে আসবে নিচে, বের হয়ে গেল। এরপর আমরা চলে যাই, এরপর আমরা যাব cos। cos a সমান সমান কি আসতেছে? দেখো আমরা জানি cos থিটা সমান সমান কি জানি আমরা? দেখো cos থিটা সমান সমান আমরা কি জানি? ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমাদের ভূমি কত এখানে? √7, অতিভুজ কত আমাদের? 4। এই যে বের হয়ে গেল √7/4 ভূমি বাই অতিভুজ। কেমন? এরপর আমরা জানি, আমরা এরপরে sec থিটা বের করব। তোমরা লক্ষ্য করো sec a, যেহেতু আমাদের কোণ a, তাহলে দেখো sec a সমান সমান আমরা কি জানি? তাহলে cos এর বিপরীত কি? sec, তার মানে উল্টে দেব। 4 নিচে ছিল উপরে চলে গেছে, অর্থাৎ 4 ছিল হর, এটা হয়ে গেছে লব। √7 ছিল লব, এটা হয়ে যাবে হর। এই যে হয়ে গেল। কেমন? ওকে, আমাদের এই যে তিনটা মান কিন্তু বের হয়ে গেল, আর একটা তো দেওয়াই আছে। টোটাল আমাদের 6টা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাত। কেমন? একটা দেওয়া আছে আর বাকি 5টা বের করতে হবে। তার মানে আর কয়টা বাকি আছে? দেখো 3টা কিন্তু অলরেডি বের হয়ে গেছে, আর 2টা বাকি আছে আমাদের। কি কি? tan cot। এখন দেখো tan a মানে কি? tan a সমান সমান আমরা জানি কি? লম্ব বাই ভূমি। tan a বার জানি কি আমরা? tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি। দেখো তাহলে লম্ব কি 3, ভূমি কি √7। কেমন? তারপর আমরা জানি কি cot a। cot a মানে কি? tan এর উল্টা, অর্থাৎ এই √7 ছিল নিচে, এটা চলে যাবে উপরে, আর 3 ছিল উপরে, এটা চলে আসবে নিচে, অর্থাৎ এটা ছিল লম্ব বাই ভূমি, আর এটা হবে কি ভূমি বাই লম্ব। তাহলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলছে সেগুলো আমরা পেয়ে গেলাম। সুতরাং নির্ণয় ত্রিকোণমিতিক অনুপাত সমূহ হলো দেখো কি কি? 4/3, তারপরে কি √7/4, কমা তারপরে কি 4/7, √7, 4/√7, তারপরে কি দেখো 3/√7, তারপরে দেখো তারপরে কি √7/3। কেমন? এই যে আমাদের
অন্যান্য যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো এগুলো বের হয়ে গেল। তাহলে আমাদের 2 নাম্বার অঙ্কটার সলিউশন আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অঙ্কে। পরবর্তী অঙ্কটার দিকে আমরা লক্ষ্য করি। আমরা 2 নম্বর অঙ্কটা একটু আগে সলিউশন করেছি এবং পরবর্তী যে 3 নম্বর অঙ্কটা আছে সেটার মধ্যে কি দেওয়া আছে দেখো, তোমরা লক্ষ্য করে দেখো। দেওয়া আছে 15 cot a = 8, sin a ও sec a এর মান নির্ণয় করো। এই অঙ্ক টাইপের কিন্তু অনেক অনেক জায়গায় অঙ্কগুলো আসে, যেমন জব সেক্টরে আসতে পারে, তারপরে তোমাদের যে বিসিএস পরীক্ষা হয় সেই বিসিএস পরীক্ষাও কিন্তু অবজেক্টিভের মধ্যে এইসব অঙ্ক আমরা দেখতে পাই। তাহলে এই অঙ্কটা কিন্তু সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, আর তোমাদের যারা 19 তোমরা পড়ো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। কেমন? তাহলে তোমরা লক্ষ্য করো এই অঙ্কটা আমরা কিভাবে সলিউশন করি। কেমন? এখন দেখো 3 নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে 15 cot a = 8। তোমরা খেয়াল করো এখানে আমি কি লিখলাম, 15 cot a = 8। এখন দেখো এই যে 15টা মানে 15টা কি cot এর সাথে গুণাকারে আছে, এটা ওই সাইডে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো তোমরা লক্ষ্য করো, সুতরাং cot a = 8/15। দেখো cot a = কি 8/15 চলে আসছে। এখন দেখো আমরা কিন্তু জানি cot θ = আমরা কি জানি, ভূমি বাই লম্ব। আমরা কি জানি, ভূমি বাই লম্ব। তাহলে তোমরা খেয়াল করো এই যে 8, এই 8টা কি আমাদের ভূমি, আর এই যে তোমাদের এই যে দেখো আমাদের 15, এই 15টা কি তাহলে আমাদের লম্ব। তোমরা বুঝতে পারছো? তাহলে এখন খেয়াল করো, তোমরা আরো বুঝতে পারবে যখন আমি এই সমকোণী ত্রিভুজের ফিগারটা আঁকবো। এখন তোমরা লক্ষ্য করো আমি ফিগারটা আঁকতেছি। এই যে আমাদের ফিগারটা, কেমন? আমাকে বলছে cot a, অর্থাৎ কোণের মান হবে a। তাহলে এটা যদি কোণ হয় আমার a হবে এটা। তাহলে বাকিগুলো আমি বসাই দিই b এবং c। কেমন? এখন তোমরা লক্ষ্য করো আমাদের এখানে আমরা পেলাম কি, ভূমি পেলাম। হ্যাঁ, তাহলে দেখো আমরা সব সময় জানি হচ্ছে কোণের বিপরীত বাহু কি, লম্ব। তাহলে লম্ব আমাদের লম্বটা আছে কি 15, বসাই দিই আমরা। আর ভূমি আমরা জানি কি সন্নিহিত বাহুটাকে বলা হয় কি, ভূমি। তাহলে দেখো ভূমি কত আছে, ভূমি হচ্ছে 8। আর বড় যে বাহুটা থাকবে অর্থাৎ বাঁকা হয়ে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের অতিভুজ। দেখো এই অতিভুজ কি এখানে আছে, নাই। তাহলে আমাদের এই যে sin a ও sec a এর মান যে বের করতে বলছে, আমরা কি জানি sin θ = কি জানি, লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো অতিভুজ কিন্তু লাগতেছে। আবার দেখো sec a = আমরা কি জানি, মানে cos এর বিপরীত sec, অর্থাৎ অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো অতিভুজ বাই ভূমি আমাদের এই ক্ষেত্রেও sin এর ক্ষেত্রেও অতিভুজ লাগতেছে, sec এর ক্ষেত্রেও অতিভুজ লাগতেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই অতিভুজটা বের করতে হবে আগে। ওকে, এখন আমাদের টার্গেট থাকবে কি, আমরা আগে অতিভুজটা বের করব, তারপরে যা করার করব। কেমন? এখন তোমরা দেখো আমরা কিভাবে অতিভুজটা বের করি। লক্ষ্য করো এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের, এখানে এ বি সি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো লম্ব কি আছে, এখানে লম্ব BC = 15, লম্ব BC = 15। তারপরে তোমরা লক্ষ্য করো আর কি কি আছে দেখো। দেখো যাতে বুঝতে এত অসুবিধা না হয় আমি দাগ দিয়ে দিলাম এখানে একটা। লম্ব BC = কত, 15। আর এখানে আমরা জানি হচ্ছে আমাদের ভূমি আমরা এখান থেকে ইন্ডিকেট করছি। দেখো ভূমি হচ্ছে কি 8, অর্থাৎ ভূমি হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রে AB। তাহলে দেখো আমাদের ভূমি কি আসতেছে, AB কত, 8। ওকে, এখন দেখো এখন আমরা কি বের করব, অতিভুজ বের করব। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি জানি, আমরা জানি হচ্ছে অতিভুজ স্কয়ার = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। জাস্ট অতিভুজ যে স্কয়ারটা আছে ওটা ডান পক্ষে আমরা যদি পাঠিয়ে দিই তাহলে কি হবে, বর্গমূল হয়ে যাবে। কেমন? তোমরা লক্ষ্য করো, সুতরাং অতিভুজ সমান আমরা কি লিখতে পারি, অতিভুজ সমান দেখো আমাদের অতিভুজটা কি, এখানে তোমরা দেখো তো, এখানে যে আমাদের অতিভুজটা আছে এই অতিভুজটা কি দেখো তো, এসি না, এসি কিনা বলো, এই যে। তাহলে আমরা কি লিখবো এখানে, অতিভুজ এসি সমান √, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কারণ কি, কারণ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই স্কয়ারটা যখন ডান পক্ষে চলে যাবে বর্গমূল হয়ে যাবে। কেমন? তাহলে লম্ব স্কয়ার, লম্ব কি আমাদের BC স্কয়ার, তারপর কি বলছে, ভূমি স্কয়ার, ভূমি কি AB স্কয়ার। কেমন? তাহলে দেখো আমাদের BC এর মানটা কি দেওয়া আছে, 15 স্কয়ার প্লাস AB এর মানটা কি দেওয়া আছে 8
স্কয়ার। কেমন? তাহলে আমরা পেয়ে গেলাম যে এখানে বিসির মান বসাইলাম আমরা 15 আর এর মান বসাইলাম 8। তাহলে এই মানটা এখন এক্স্যাক্টলি কি আসে আমরা সেটা দেখি। দেখো দেখো এখানে আমাদের এই মানটা আমরা উপরে লিখি, যেহেতু আমাদের এখানে নিচে স্পেসটা কম আছে। তোমরা লক্ষ্য করো 15 স্কয়ার, অর্থাৎ 15 স্কয়ার মানে কি 225 প্লাস 8টা কত 64। তাহলে দেখো টোটাল আমাদের আসতেছে কি 289 সমান সমান দেখো রুট ওভার যদি 289 করি তাহলে কি আসতেছে শুধু 70। ঠিক আছে? তাহলে দেখো আমাদের আলটিমেটলি যে এসির মানটা তোমরা লক্ষ্য করো, আমাদের যে এখানে যে এসির মানটা অতিভুজ যে আমাদের এসি ছিল সেই এসির মানটা আমরা পেয়ে গেলাম। কেমন? তাহলে আমরা এসি সমান সমান কি পেলাম তোমরা লক্ষ্য করো। আমি এখন এটাও মুছে ফেললাম। এসির মান আমরা কি পেলাম? সুতরাং এসি ইকুয়াল 17। কেমন? তাহলে দেখো আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা এখানে বসিয়ে নিই 17। এখন তোমরা লক্ষ্য করো আমাদের কিন্তু এখন সবগুলো মান চলে আসে। দেখো লম্ব আছে, ভূমিও আছে, অতিভুজ আছে। এখন আমাদের কোনো টেনশন নাই। দেখছো? তাহলে টেনশন নাই, তাহলে আমরা কি করতে পারি? sin a অনায়াসে বের করতে পারি। দেখো কি করি আমরা, sin a আমাদের বলছে sin a বের করো, তাহলে আমরা sin a বের করি। sin a আমরা জানি কি sin a সমান সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ কি মনে আছে লালু আয়, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। দেখো আমাদের লম্ব কি বিসি আর অতিভুজ কি এসি, লম্ব বাই অতিভুজ, এই যে লম্ব বাই অতিভুজ। তাহলে দেখো লম্ব হচ্ছে বিসি, বিসি মানে হচ্ছে 15 আর এসি হচ্ছে অতিভুজ, অতিভুজ মানে হচ্ছে 17। আমরা sin এর মান পেয়ে গেলাম। দেখো sin এর অনুপাত পেয়ে গেলাম, আমরা মান পেয়ে গেলাম। এরপরে দেখো sec a, sec a আমরা কি জানি cos এর বিপরীত cos a এর বিপরীত sec a, অর্থাৎ কি cos a মানে কি ভুলু আয় মানে ভূমি বাই অতিভুজ, তার উল্টাটা কি হবে অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো sec a মানে কি অতিভুজ বাই ভূমি। তাহলে দেখো অতিভুজ কি আছে এখানে লক্ষ্য করো তোমরা, অতিভুজ কি আছে এ সি, এই যে এসি হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে এই যে অতিভুজ বাই ভূমি, কি বলছি আমি অতিভুজ বাই ভূমি, ভূমি কি এবি। তাহলে দেখো কি আসতেছে আলটিমেটলি এসি মান কত আমরা জানি, এখান থেকে দেখো আমরা এসি মান জানি কত 17 আর এর মান কি জানি আমরা 8। আলটিমেটলি আমাদের মান চলে আসছে। দেখো তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান sin a সমান সমান 15/17, sec a সমান সমান 17/8। কেমন? তাহলে আমাদের দ্বিতীয় অঙ্কটাও কমপ্লিট। তো আমাদের আজকে আমাদের যে প্রথম যে দুইটা অঙ্ক আছে, যে অঙ্কগুলো মানে আসার মতো সেই অঙ্কগুলো আমরা সলিউশন করব। তো করলাম। তা আমাদের পরবর্তী যে অঙ্কগুলো আছে, কারণ আমাদের এখানে এই অঙ্কগুলোর থেকেও আরো বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো যেগুলো আছে সেগুলো আমাদের প্রমাণের অঙ্ক। তো এই প্রমাণের অঙ্কগুলো আমাদের যে পরের ক্লাসটা, এই পরের ক্লাসের মধ্যে আমরা সেই প্রমাণের অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তোমরা সবাই আমাদের সাথে থাকবা। তাহলে আজকে আমাদের এই 2 এবং 3 নম্বর অঙ্কটা এই পর্যন্ত আজকে আমরা করলাম। পরবর্তীতে আমাদের যে প্রমাণের অঙ্কগুলো আছে সেই প্রমাণের অঙ্ক নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। কেমন? তাহলে আজকে এই পর্যন্তই। তাহলে তোমরা এই অঙ্কটা কোন জায়গায় কোন প্রবলেম বা এই দুটো অঙ্ক যে করছি আমি কোথায় কোন জায়গায় সমস্যা তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবা। আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমাদের ব্রিলিয়ান্ট স্টাডি সেন্টার যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেখানে তোমরা সাবস্ক্রাইব করে দিবা এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবা। আর আমাদের যে ব্রিলিয়ান্ট স্টাডি যে তোমার গ্রুপটা আছে এবং পেজ আছে ওখানে লাইক দিয়ে সব সময় পাশে থাকবা। তাহলে তোমাদের আমরা যে ক্লাসগুলো নেব এবং ক্লাসগুলো আপলোড করব তোমাদের কাছে অনায়াসে সেই ক্লাসগুলো চলে যাবে। কেমন? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।